উত্তরা গণভবন বেড়াতে আসছি, ভালোই লাগছে। ওইদিকে গেছিলাম, ওদিকে অনেক পশু পাখি ছিল, ভালো লাগলো বেড়াইতে। পুকুর ঘাটে যেটা ছিল সেটা নাকি আমাদের যিনি রানী ছিলেন তিনি নাকি গোসল করতেন। তো এখন ওখানে যে এখন ছবি তোলার প্ল্যান আছে, যে ছবি তুলে আমি একটু রানী রানী ফিল নিব। ঈদের পরে আমরা তো হচ্ছে নিউলি কাপল। হ্যাঁ, তো আমাদের কাছে এখানে এসে খুবই ভালো লাগলো। আর এখানকার মানে সৌন্দর্য অনেক সুন্দর একটা জায়গা, আর মানুষের সমাগম অনেক বেশি হয়েছে। আর স্পেশালি এই দিনটা আমাদের জন্য খুব স্পেশাল। এটা এখানে আমাদের সারা জীবনের জন্য এই সুন্দর জায়গাটা আমাদের জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে। পর্যটন কেন্দ্র হিসেবে আসলে নাটোরের উত্তরা গণভবনটি একটি খ্যাতনামা ঐতিহাসিক রাজবাড়ি। এখানে অনেকেই আসে ঈদ উপলক্ষে, আমিও এসেছি আমাদের ছোট ছেলে মেয়েকে নিয়ে। আসলে আসার উদ্দেশ্য হচ্ছে বাচ্চা কাচ্চাদের, যারা ছোট ছেলে মেয়ে রয়েছেন তাদের ঈদ আনন্দের জন্য। তারা অনেক উৎসাহ উদ্দীপনায় ঈদ উদযাপন করছেন এবং তারা এখানে এসে যে রাজবাড়ির যে সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশে তারা কিন্তু এগুলো দেখে খুব খুশি হচ্ছেন। এখানকার যে ঐতিহ্য, এখানে যে গাইডগুলি দরকার, অন্য রাষ্ট্রে কিন্তু গাইড থাকে, কিন্তু এখানে সুনির্দিষ্টভাবে সরকারিভাবে গাইড থাকলে এই উত্তরবঙ্গের যে একটা এত বড় জায়গা এবং ঐতিহ্যবাহী জায়গা, সেটা দর্শকদের জন্য ভালো হবে। আমি মনে করি যে আমি ইতিপূর্বেই রাজশাহীর সাংবাদিক সমাজের সঙ্গে এসেছিলাম, সেখানে পুরো ওই স্ট্রাকচার আমরা ওপেন দেখেছি এবং ভালো লেগেছে। এখানে যে লেকটা আছে, লেকটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন দরকার। ফরিদপুর থেকে আসছি উত্তরা গণভবনের এই ঐতিহ্যবাহী এটা দেখতে। ঈদের ছুটিতে আসছি, অনেক মানুষজন আসছে, পরিবেশ দেখলাম সুন্দর, অনেক জিনিসপাতি দেখা যাচ্ছে এবং কিছু চিড়িয়াখানা আছে এবং উত্তরা গণভবনের যে ঐতিহ্য সেটা দেখলাম। রাজাদয়ের আমরা প্রসাদ টসাদ দেখলাম, ভালো লাগলো আর কি। ভবনে পরিবার নিয়ে আসছি, আসার পরে সবাই মিলে ঘোরাঘুরি করতেছি, এনজয় করতেছি, তো ভালোই লাগতেছে। বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি, গণভবনে আসছে, ওরা খুব আনন্দ করছে এবং এখানে হরিণ দেখছে এবং আরো পার্কে ঘুরছে, ওরা খুব মজা পাচ্ছে। এখানে বাচ্চাদের উপযোগী আরো কিছু রাখা যেতে পারতো, শিশুদের উপযোগী রাইড রাখতে পারতো, বা আরো পার্কে আরেকটু ফ্যাসিলিটিস বাড়াইতে পারতো। যারা দর্শনার্থী আসছে তাদের জন্য আরেকটু ভালো পরিবেশ তৈরি করা সম্ভব ছিল। এখানে আছে, আমরা দেখছি যে ফুল টুল গাছ যেগুলো আছে সেগুলো খুব বেশি গোছানো না, আরেকটু সুন্দর করে পরিপাটি করে সাজানো যেত। যেহেতু ছুটির সময়গুলোতে অনেক পর্যটক আসে, নাটোরের যে সীমিত পর্যটকের জায়গা রয়েছে সেগুলোতে বেশি মানুষ ভিড় করে, তো অনেক মানুষের ভিড়ের কারণে যে সুন্দরভাবে উপভোগ করার যে পরিবেশটা সেটা আরেকটু ইমপ্রুভ করা যেত। পরিবেশটা এসে দেখতেছি মানে ভালো, একটু লোকজনের ভিড় বেশি আর অনেক গরম, তারপরেও সবাইকে দেখে ভালো লাগছে। আর এখানকার পরিবেশটা ভালো, আগে আরো ভালো ছিল, তবে এবার এসে মনে হচ্ছে যে আরেকটু গোছানো থাকলে ভালো হতো। উত্তরবঙ্গের একটি ঐতিহাসিক স্থান উত্তরা গণভবন নাটোর। নাটোরের যে কয়টা বিনোদন কেন্দ্র আছে তার মধ্যে এটা বেশি আকর্ষণীয়, কেননা এটা একটা রাজবাড়ি এবং রাষ্ট্রীয় প্রধানের দ্বিতীয় বাসভবন হিসেবে আমরা চিনি। এই ঈদুল ফিতর উপলক্ষে কিন্তু এই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি, কেননা এবার সরকারি ছুটির পরিমাণটা বেশি, স্কুল কলেজে কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ। মানুষ উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এই ঈদের উৎসবটা পালন করছে এবং বিগত যে কয়টা দিন আছে আগামীতে আমরা আশা করছি এর থেকেও আরও বেশি দর্শনার্থী আসবে। এবং নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের নির্দেশনা দেওয়া আছে, নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে আমরা বজায় রাখি, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। এবং আমরা কিন্তু লক্ষ্য করছি যে প্রচুর দর্শনার্থী এখানে আসছে এবং গরমকে উপেক্ষা করে তারা আসছে, এবং আমরা গরমের জন্য কিন্তু বিশুদ্ধ পানির খাবার ব্যবস্থা করে রেখেছি এবং আশা করছি আগামী দিনগুলোতেও আমাদের দর্শনার্থীর পরিমাণ আরও বাড়বে।